নন্দীগ্রামের মনুচক সমবায় সমিতিতে ডাইরেক্টর বোর্ড গঠন করল বিজেপি। তৃণমূল বিজেপি গোপন আতাতের অভিযোগ সিপিআইএম এর। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনুচক সমবায় সমিতি। এই সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা ১২। গত ৫ই আগস্ট এই সমবায় সমিতিকে নমিনেশন শেষ দিন ছিল। নমিনেশনের শেষ দিনে সিপিআইএমকে নমিনেশনে বাধা দেওয়ার অভিযোগ তোলে সিপিআইএম। তৃণমূল বিজেপি উভয় সিপিআইএমকে নমিনেশনে বাধা দিয়েছে, এমনটাই অভিযোগ ছিল সিপিআইএম এর। একই বিনতে দুটি ফুল, পদ্ম ফুল আর জোড়া ফুল। চারিদিকে তৃণমূল বিজেপির যে বোঝাপড়া এবং তাদের যে আতা, তাদের যে সম্পর্ক, তাদের যে সেটিং জনমানুষের কাছে স্প্রেড হয়ে গেছে। জনগণ জানতে পেরে গেছে তৃণমূল বিজেপির সেটিংটা কোন জায়গায়, কোন মাত্রায়। শুধু একে তাকে দেখানোর জন্য, তৃণমূল বিজেপির লড়াইয়ে দেখানোর জন্য লোক দেখানো কিছু গল্প, কিছু স্ক্রিপ্ট রেডি করছে এরা। কখনো কখনো তৃণমূলের পার্টি অফিসে বিজেপি গিয়ে স্ক্রিপ্ট রেডি করছে, কখনো কখনো বিজেপির পার্টি অফিসে গিয়ে তৃণমূল স্ক্রিপ্ট রেডি করছে। মনুচক সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ছিল গত ৪ ও ৫ই আগস্ট, ভোট গ্রহণ ছিল ৮ই আগস্ট। আজকে ১৩ই সেপ্টেম্বর। এতদিন ১ মাস লেগে গেল বোর্ড গঠন করতে। যে তৃণমূল বিজেপির যে এই প্রকাশ্যে জোট, এটা আজকের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বামপন্থীদেরকে, ওখানে আমাদের বামপন্থীদের শক্ত ঘাঁটি, সিপিআইএমের শক্ত ঘাঁটি, সিপিআইএমকে মনোনয়ন করতে দেওয়া হয়নি। মারধর করেছে, অপহরণ করে তৃণমূল বিজেপি এক জায়গায় এক পার্টি অফিসে বসে সিদ্ধান্ত করেছে তৃণমূলের ৩ আসন, বিজেপির ৯ আসন। এখন বোর্ড গঠন করে লোক দেখানোর কিছু তো লাভ নেই। এতদিন পরে মানুষ বুঝে গেছে, সবাই জেনে গেছে, মনুচক সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল বিজেপি একদম পরিষ্কার জলজল করছে যে তাদের সেটিংটা। এর থেকে নতুন করে কিছু বলার নেই। তৃণমূল বিজেপি আসন সমঝোতার মাধ্যমে এই নমিনেশন করেছে, অভিযোগ সিপিআইএম এর। ওই দিন মোট নমিনেশন জমা পড়েছিল ১২টি, তাই কোনো নির্বাচন হয়নি। আজ আনুষ্ঠানিকভাবে বিজেপি ঘোষণা করলো ডাইরেক্টর বোর্ড গঠন করেছে বিজেপি। বিজেপির পক্ষে ৯ জন, তৃণমূলের পক্ষে ৩ জন সিলেক্টেড মেম্বার থাকার কারণে ডাইরেক্টর বোর্ড গঠন করলো বিজেপি। এরপরে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে গোপন আতাতের অভিযোগ তোলে সিপিআইএম। বিজেপির দাবি তাদের পক্ষে ৯ জন রয়েছে, তাই তারা বোর্ড গঠন করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নমস্কার। মনুচক সমবায় সমিতি কৃষি উন্নয়ন লিমিটেড নির্বাচন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে ডাইরেক্টর বোর্ড গঠন হলো। মোট ১২ আসনের মধ্যে ৯টি আসন ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। শুভেন্দু অধিকারীর গড়ে ভারতীয় জনতা পার্টির এই যে জয়, এই জয়ের ধারা অব্যাহত রাখলো। তৃণমূল দলের পায়ের তলার মাটি সরে গেছে। তৃণমূল দল পরপর মানুষ থেকে বিচ্যুতি হচ্ছে। প্রত্যেকটি সমবায় সমিতির নির্বাচনের পর এটা মানুষ পরপর করে পরিলক্ষিত হচ্ছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচন, এখানে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে। সেই সময়ের অপেক্ষা করুন। আজকের মনুচক সমবায় সমিতির নির্বাচন সেই প্রমাণ রাখলো। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। পোশাক কিনলে সোনা উপহার। তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পড়ে যাবে, এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। ৬,০০০ টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। ১০,০০০ টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। ১৫,০০০ টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাক ছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে। কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপির শোরুম। বৌমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে,
তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজগারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী, নিমতড়ি তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী। ও মা, দেখি দেখি, আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরীর সত্যি। অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর।